নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অব্রোস কিচেনে আপনাদের আবারও একবার ওয়েলকাম জানাই। আজ আমি আপনাদের সঙ্গে এমন এক বাঁধাকপির নিরামিষ রেসিপি শেয়ার করব, যা টেবিলের পাশে থাকলে টেবিলের শোভা যেমন বদলে যায়, তেমনি মুখের মধ্যে গেলে মনের স্বাদ বদলে সবাই অবশ্যই আপনাকে বাহবা দেবেন, কথা দিচ্ছি। তাই চলুন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এই রেসিপি করার জন্য আমি প্রথম একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। এরপর এই বাঁধাকপির ওপরের পোকা পাতাগুলো আমি খুলে ফেলব। আপনারা চাইলে বাজার থেকে ওই ছোট্ট ছোট্ট বাঁধাকপিগুলো কিনে আনবেন। ওই ছোট বাঁধাকপি দিয়ে এই রেসিপি ট্রাই করলে স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আমি এই রেসিপিটা দুজনের জন্য রান্না করে দেখাচ্ছি, তাই আমি এখানে বাঁধাকপিটা অর্ধেকটা কেটে নিচ্ছি। দেখুন, এইভাবে কেটে নেওয়ার পর আমি বাঁধাকপিটা আবারও ছুরির সাহায্যে এইরকম স্লাইস করে কেটে নেব। একটু থিকনেসটা রাখবেন। দেখুন, এইভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। আমি এইরকম 3টে পিস করে নিয়েছি। আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী পিসগুলো করবেন। দেখুন, এখানে আমি 3টে পিস এইভাবে রেডি করে নিয়েছি। এরপর যেহেতু আমি বাঁধাকপির পাতাগুলো জলের মধ্যে বয়েল করব, তাই যাতে খুলে না যায় এর জন্য আমি পাতাগুলো আগের থেকেই বেঁধে নিচ্ছি। দেখুন, 2টো বাঁধাকপির পাতা আমার বাঁধা কমপ্লিট। এই পাতাটা আমি বেঁধে দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু টাইট করেই বাঁধবেন, না হলে বয়েল হওয়ার পর সুতোটা ভীষণই লুজ হয়ে যায়। দেখুন, সুন্দর করে বেঁধে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে জল বসিয়ে জল গরম হলে তার মধ্যে 1 চামচ নুন, 2টো এলাচ, লবঙ্গ এবং দারচিনি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে আমরা বাঁধাকপির পাতাগুলো এক এক করে দিয়ে দেব। ভালো করে সেট করে ঢাকনা লাগিয়ে 5 মিনিটের জন্য কুকড করে নেব। দেখুন, পাতাগুলোর কালার এমনি আসলে আপনারা চেক করে নেবেন। এরপর জল ঝরিয়ে একটি পাত্রে তুলে রাখব। অপরদিকে ওই কড়াইয়ের মধ্যে 2 চামচ সাদা তেল অ্যাড করব আর দিয়ে দেব 1 চামচ ঘি। ঘি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঘি গলে গেলে আমরা এর মধ্যে বাঁধাকপির পাতাগুলো দিয়ে 2 মিনিটের জন্য ভালো করে ভেজে নেব। দেখুন, এপিড ওপিড ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, এখানে একটু পাতাটা খুলে গেছে, তাই বলেছিলাম একটু টাইট করেই সুতোটা বাঁধবেন। এরপর পাত্রে তুলে রেখে আমি ওই কড়াইয়ের মধ্যেই 2 চামচ সাদা তেল আর অল্প কিছুটা ঘি অ্যাড করলাম। এরপর ঘি গলে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে ফোড়ন, 3টে স্লাইস করা শুকনো লঙ্কা, এরপর দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি। ভালো করে ভেজে 1 চামচ আদার পেস্ট এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবারও কিছুক্ষণ আদাটা কষিয়ে নিতে হবে। এরপর আমি আগের থেকে রেডি করে রেখেছিলাম কাজু, 4টে কাজু এবং 3 চামচ দই। এর মিশ্রণটা আমি আগের থেকেই রেডি করে রেখেছিলাম। এটা দিয়ে দেব এবং কিছুক্ষণ ফুটিয়ে স্বাদ মতো নুন দিয়ে দেব। কিছুক্ষণ ফোটানোর পর আমি এখানে হাফ বাটি নারকেলের দুধ দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ ফুটিয়ে আমি ওপর থেকে 1 কাপ গরম জল দিয়ে দিচ্ছি। এরপর স্বাদ মতো চিনি দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে আমরা ভেজে রাখা বাঁধাকপির পাতাগুলো এইভাবে বসিয়ে দেব। এরপর ঢাকনা লাগিয়ে
10 মিনিটের জন্য কুকড হওয়ার পরেই রেডি আমার দারুণ সুস্বাদু বাঁধাকপির পাতার দোলমা। সুন্দর এই রেসিপি পাত্রে তুলে গরম ভাতে টেবিলের পাশে দিলে যেমন টেবিলের শোভা বেড়ে যায়, তেমনি একটা বাঁধাকপির পাতা মুখের মধ্যে গেলে মুখের স্বাদও বদলে যাবে, আর সবাই আপনাকে অবশ্যই বাহবা দেবে। দেখুন গ্রেভির থিকনেসটা কেমন হয়েছে, খেতে কিন্তু বন্ধুরা সত্যিই ফাটাফাটি হয়েছে। আপনাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।